হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার মাই ইউটিউব চ্যানেল। তো এই জায়গাটা দেখে তোমরা সবাই বুঝতে পারছো আমি কোথায় রয়েছি। আমি রয়েছি এখন হরিশ্চন্দ্রপুর টিকিট কাউন্টারে দাঁড়িয়ে, ঠিক আছে। টিকিট কাটার জন্য, ঠিক আছে, টিকিট কাটার জন্য টিকিট লাইনে দিয়েছি। আর লাইনে প্রচুর ভিড়, মানে সামনে টিকিট কাটে আমি সামনে এগোতে লাগলো। তার কারণ আমাদের ট্রেনের খবর হয়েছে ভাই, আর ট্রেনের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছি, ঠিক আছে। দেখো লোকজন পিছনে অনেক রয়েছে, ঠিক আছে, মানে আমার ফার্স্ট হরিশ্চন্দ্রপুর ব্লগ করছি। আর সামনে কিন্তু একজন রয়েছে, একটা সম্পর্কে মামা হয়, ঠিক আছে, সুমন। হঠাৎ করে কিন্তু আমাকে দেখে দেখো সত্যি এতটা লজ্জার মধ্যে পড়েছে, মানে ও কী বলবে দিশা পাচ্ছে, মানে কী বলবে বুঝতে পারছে না। আমি ওকে দুবার করে বললাম যে বল কোথায় যাবি, ঠিক আছে, বলছে আমার মহানন্দা। লজ্জায় বলতে পারছে না, মানে হুট করে একটা ক্যামেরা সামনে ধরে না মানুষ সবজন বলতে পারে না, ঠিক আছে। দেখো সামনে অনেক লোকজন, আর একটা এই ট্রেনের জন্য আমাদের ট্রেনটা লেট হচ্ছিলো, কারণ এটা একটা এক্সপ্রেস ট্রেন। আমার ছেলেকে দেখো যে কোনো ট্রেন দেখলে পরে ও কিন্তু অনেক খুশি হয়, কারণ ও ট্রেন বলতে খুব পছন্দ করে। আর আমার ছেলে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি কোলে করে বললাম যে বাবা তুমি দেখো তুমি এই ট্রেনটা নিবা, বলছে হ্যাঁ আমি নিব। দেখো মানে ও ছোটো বাচ্চা না, ট্রেন বলতে সবার পছন্দ, তোমাদের পছন্দ আমাদেরও পছন্দ, আমাদেরও ছোটোবেলা সেরকম ছিল। ওকে বলছে বাই করে, দেখো বাই করছে যে ওকে বাই করতে বললো বাই করে। যদি যদি হঠাৎ করে কেউ বলে যে হ্যান্ডসিং করে, হ্যান্ডসিং করবে। কারণ এইসব ছোটো ছোটো কালচারগুলো তাদের ছোটো বাচ্চারা কিন্তু তাদের বাবা মার কাছ থেকে পায়, আর যেটা আমরা খুব মানে দেওয়ার চেষ্টা করি। দেখো অনেকক্ষণ দাঁড়ানোর পর আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে, ঠিক আছে। আমাদের ট্রেন চলে এসেছে, দেখো ভিড় কিন্তু ভাই প্রচুর, কারণ ভিড়ের জন্য মানুষ আমরা সামনে একটু এগিয়ে রয়েছি। আর সত্যি ট্রেনে খুব ভিড়, তোমরা দেখে বুঝতে পারছো। আর আমার সাথে রয়েছে আমার দিদার, আমার বউ, আমার ছেলে। দেখো ট্রেনে ওঠার পরে এত ভিড়, ঠিক আছে, জায়গা কোনো মতন পাওয়া যাচ্ছে না। শুধু আমার দিদাকে বসেছি, আমার বউ বসে রয়েছে, আর আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি, কারণ ভিড়ে জায়গা পাচ্ছি না। তো কী করবো, দাঁড়াতে তো হবে, ঠিক আছে। তবে দাঁড়াতে আমাকে অবশ্য মানে এইগুলো কোনো ব্যাপার না, সামনে একটু জায়গা দেখো। কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা শামসি ঢুকে গেছি। শামসির এই যে ওয়েদারটা, মানে এই ভিউটা সত্যি খুবই অমায়িকার। দেখো আমার ছেলে আর আমার বউকে দেখো জানলার ধারে বসে বাই বাই করছে, মানে এটা এটা কিন্তু সত্যি একটা প্রচণ্ড খুশির মুহূর্ত। কারণ এইসব জিনিসগুলো ছোটোবেলায় আমরাও অনেক করেছি, ঠিক আছে। আর আমার ছেলে তো অনেকই খুশি, তার কারণ কোনো মতো জানলার ধারে সিট পাওয়া গেছে। আর দেখো এমনিতে অন্য অন্য ট্রেনে যা ভিড় হয় না কেন, শামসি আসলে পরে কিন্তু ট্রেনটা অটোমেটিক খালি হয়। তার কারণ শামসিতে আসার পর ট্রেন মানে প্যাসেঞ্জার কমে যায়, ঠিক আছে? তবে এই আমার ব্লগটা শামসি থেকে কে কে দেখছো অবশ্যই জানাবে, ঠিক আছে। দেখো মানুষজন সবাই নামতে লেগেছে এখন। আর দেখো শামসিতে নামার পর না সত্যি কিন্তু জায়গাটা অনেকটাই ফাঁকা, তার কারণ মানুষজন সবাই নামতে লেগেছে না। শামসি আসলে পরে কিন্তু মানে ট্রেনটা ফাঁকা হয়ে যায়। দেখো শামসি আমি কোনো মতন হাত থেকে বের করে, আর এই যে দেখছো না শামসি রেলের ধারে, ঠিক আছে, এইসব যে পাতা, এই পাতাটা কিন্তু সাধারণ পাতা না ভাই, এটাকে কিন্তু কমজোর মনে করো না। কারণ এটা এমন একটা ফল যেটা মানুষকে রাতারাতি বড়লোক করে দেয়, খুব পয়সার জিনিস, ঠিক আছে। আমাদের হরিশ্চন্দ্রপুর থানাতে মানে এইসব চাষটা প্রচুর হয়, আর তোমাদের কোথাও হয় কিনা তোমরা সবাই বলবে, ঠিক আছে। তবে দেখো ফাইনালি আমরা ভাই কিন্তু মালদা স্টেশনে নেমে গেছি। আর দেখো সেরকম ভিড় নাই। তবে আমি দেখো মেন গেট দিয়ে পাস হবো, ঠিক আছে, বিনা টিকিটে, মানে টিকিট আমার কাছে আছে, দেখবো এখানে টিকিট ধরে কি না। সত্যি বলতে আমার একটু ক্যামেরা করতে অসুবিধা আছে, কিন্তু আমার ছেলে হাই হ্যালো ছাড়ছে না, ঠিক আছে, ওর খুব পছন্দের হাই হ্যালো দেখো বললে কিন্তু করে। আর সত্যি সামনে মেন গেট, দেখি বিনা টিকিটে পাস হওয়া যায় না, কারণ আমাকে টিকিট আছে না থাকা না, তবে আমি দেখাতে পারবো না, ঠিক আছে। বাইরে বেরিয়ে দেখো ভাই মালদা মালদা না